চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল মুর্শেদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, ফরহাদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল মুর্শেদ চৌধুরীর পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী। এই সময় তিনি বলেন, কেবল জিপিএ 5 পেলে হবে না, প্রকৃত অর্থে সুনাগরিক হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের ভবিষ্যতে ভূমিকা রাখতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরহাট জেএম আহমদিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল আলহাস আল্লামা সৈয়দ মোহাম্মদ খুরশিদ আলম, ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান তালুকদার, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব নবী ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল মুর্শেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল মুর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা যে সময় যার কাছে যেতে চেয়েছিলাম আমরা সেটাই পেয়েছি। তারই মধ্যে একজন অন্যতম হলেন এই ইকবাল মুর্শেদ চৌধুরী। এই ইকবাল মুর্শেদ চৌধুরী আমাদের এই ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নের জন্য অনেক ভূমিকা রেখেছে। শুধু এখানে নয়, উনি নাজিরহাট জামিয়া আহমদিয়া মিল্লিয়া মাদ্রাসারও আজীবন দাতা সদস্য। ওনার দাদাই আমাদের নাজিরহাট কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমরা জানি একটা শিক্ষা বান্ধব পরিবারের সদস্য হিসেবে ওনাদের যথেষ্ট অবদান আছেন। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমরা যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছি, এরকম দেশ বিদেশে অনেক জায়গায় সবাই সুপ্রতিষ্ঠিত অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে বেরিয়ে গেছে। আমরা যদি তাদের কাছে আমাদের আবদারগুলো আমরা সঠিকভাবে রাখতে পারি, এই প্রতিষ্ঠান সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমাদের এই বিদ্যালয় একটা সময়ে অনেক বেশি পিছিয়ে ছিল। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সেই 1982 সালে, এই বিদ্যালয়ে আমরা এই যে সুযোগ সুবিধাটা এখন প্রতিষ্ঠিত হয়েছে, এত বেশি সুযোগ সুবিধা তখন ছিল না। আমাদের পার্শ্ববর্তী কাঠিহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং নাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওনারা গর্ববোধ করতেন ওনারা ওই স্কুলের এই ছাত্রছাত্রী। যেহেতু সুযোগ সুবিধার দিক নিয়ে আমরা একটু পিছিয়ে ছিলাম, মাশাআল্লাহ আমরা কয়েক বছরে এলাকাবাসীর সহযোগিতায় এই বিদ্যালয়কে এমন একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছি। এখন আমাদের তোমরাই অন্তত গর্ব করে বলতে পারবে আমরা ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তোমরা নিজেদের পেয়ার পরিশ্রম কষ্টের মাধ্যমে এসএসসি 2025-এ সফলতা অর্জন করছো। তোমাদের এই সফলতায় আমাদের এই প্রতিষ্ঠান, আমরা শিক্ষক পরিচালক সকলে গৌরবান্বিত বোধ করছি। যিনি আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, হয়তো এক কথা বলতে গেলে তিনি না হলে, হয়তো যার উদ্যোগ না হলে এই সম্বর্ধনা অনুষ্ঠানটা আমার পক্ষে করা সম্ভব হতো না। আমার একেবারে খুব কাছের মানুষ, ফরহাদাবাদে আমাকে যারা খুব বেশি ভালোবাসে তাদের মধ্যে অন্যতম, যারা
ইঞ্জিনিয়ার ইকবাল মোর্শেদ চৌধুরী সাহেব। জনাব ইঞ্জিনিয়ার ইকবাল মোর্শেদ চৌধুরী সাহেব ওনার নিজস্ব অর্থায়নে, নিজস্ব সার্বিক ব্যবস্থাপনায় আমাকে এবং আমার শিক্ষার্থীদেরকে আজকের এই অনুষ্ঠান ব্যবস্থা করে দিয়েছেন। আমি সর্বপ্রথম বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার প্রশাসনের পক্ষ থেকে, আমার শিক্ষক মন্ডলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ইকবাল মোর্শেদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইকবাল মোর্শেদ চৌধুরী সাহেব আমার এই বিদ্যালয়ে আমি যে সময় যতটুকু চেয়েছি, যেভাবে চেয়েছি, আমাকে কোনোদিন না শব্দ উচ্চারণ করেন নাই। শুধু আমি চাইতে দেরি, আমার চাওয়ার কৌশলটা একটু দেখে এসেছে। নতুবা আমি কোনোদিন স্কুলের জন্য যা চেয়েছি তা পেয়েছি। আমার বিদ্যালয়ে প্রায় 50 জন শিক্ষার্থীকে উনি নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস দিয়েছেন। যে আপাতত আমরা নামাজ পড়ি কিছু টাকার জন্য বেঁচে গেছি, ওখানে অর্থায়ন করছেন। বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য বেঁচে গেছি, উনি 2 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করে আজীবন উনি দাতা করেছেন। আমি ওনার নিকট বিদ্যালয়ের পক্ষ থেকে বিনয়ের সহিত অনুরোধ করবো ওনার ওয়াইফকে যেন এই বিদ্যালয়ে দাতা হিসেবে করা হয়, এবং আমি ওনার ওয়াইফকে এই বিদ্যালয়ে দাতা হিসেবে করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উনি এই বিদ্যালয়ে যেমনি দাতা সদস্য হয়েছে, উনি নাজিরা আহমদিয়া মাদ্রাসা, অথচ এটা ভিন্ন একটি উপজেলা ফটিক শহীদ আহমদিয়া মাদ্রাসার আজীবন দাতা সদস্য। উনি আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ দিতেন, ব্যাগ দিতেন, ড্রেস দিতেন। আবার যুবচেতনার ছাত্রদের জন্য রোজার মধ্যে ইফতারের ব্যবস্থা করতেন। আজকে স্কুল থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে উপবিষ্ট হয়েছেন। এসপি, ডিসি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ম্যাজিস্ট্রেট, অনেক কিছু হয়েছে। আমি তোমাদের মধ্য থেকে সেরকম একটা আশা করবো সুশিক্ষায় জাতির জন্য তোমাদের প্রতি আমি আহ্বান রাখবো। তোমরা অবশ্যই সুশিক্ষিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, যাতে তোমরা দেশের সেবা করতে পারো, এই স্কুলে সেবা করতে পারো।